বাসচাপায় সহপাঠীর মৃত্যুতে ঢাকার নর্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে গিয়ে সংহতি জানিয়েছেন নুরুল হক নূর। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত এই ভিপি। বিক্ষুব্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে ভিপি নূর বলেন, আন্দোলনে কোনো আঘাত করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মঙ্গলবার সকাল 7:15টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় মারা যান বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তার মৃত্যুর খবর পেয়ে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবি করে স্লোগান দিচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে সকাল 10টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন। বাস চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তার আশ্বাসেও রাস্তা ছাড়েনি শিক্ষার্থীরা। এরপর সড়ক আটক করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকেল 4:45টার দিকে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে উপস্থিত হন ভিপি নূর। শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে নবনির্বাচিত ডাকসুর ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ একাত্মতা প্রকাশ করেছে। এর আগে নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন বানচালে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে ছাত্র সমাজ দাঁত ভাঙা জবাব দেবে।